13 নম্বর অঙ্কটা দেখা যাক না। 327 পাতা, পেজ নাম্বার 327। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশের হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি করে দেখতে পায়। উড়োজাহাজের একজন যাত্রী, এটা উড়োজাহাজ বানানো যায়। উড়োজাহাজ এটা একটা উড়োজাহাজ আছে, এখানে একজন যাত্রী আছে। এই উড়োজাহাজের একজন যাত্রী কি হয়েছে, এক পাশে শহীদ মিনার আর একদিকে হাওড়া স্টেশন। ধরো এখানে এখানে এখানটা হাওড়া স্টেশনটা আছে, এই ছিল হাওড়া স্টেশন, আর এখানে একটা শহীদ মিনার আছে, শহীদ মিনার, এর হলো শহীদ মিনার। উড়োজাহাজের একজন যাত্রী, ধরো এখানে পি স্থানে একজন যাত্রী আছে, উড়োজাহাজের মধ্যে এরকম জায়গায় একজন যাত্রী বসে আছে। সে এক পাশে হাওড়া স্টেশন আর অপর পাশে শহীদ মিনার যথাক্রমে কি দেখতে পায়, 60 ডিগ্রি 30 ডিগ্রি অবনতি কোণ দেখতে পায়। তার মানে এখান থেকে যখন এটাকে দেখছে, যে নিচটাকে দেখি, উপর থেকে শহীদ ছোট্ট একটা বিষয় মতো দেখা, ছোট একটা বাড়ি দেখা, বিন্দুর মতো দেখা। এই কোণটা হচ্ছে কত, 60 ডিগ্রি। শহীদ মিনারটাকে 60 ডিগ্রি অবনতি কোণ, উপর থেকে নিচের দিকে দেখছে। আর এখানে শহীদ মিনারটাকে দেখছে কত, 30 ডিগ্রি অবনতি কোণ। উড়োজাহাজের একজন যাত্রী, তো পি স্থানে যাত্রীটা আছে। উড়োজাহাজের একজন যাত্রী এক পাশে হাওড়া স্টেশন আর অপর পাশে শহীদ মিনার যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি অবনতি কোণ দেখতে পায়। এই সময় উড়োজাহাজটি যদি 545 ফুট 3 মিটার উচ্চ থাকে, এই উড়োজাহাজটা এখানে যদি লম্ব টানা যায়, পিকিউ লম্ব টানা, এই হাইটটা হলো 545√3 মিটার উচ্চতা থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনার দূরত্ব কত? এইচ থেকে এস পর্যন্ত দূরত্ব বের করতে হবে। এইচ থেকে এস, ধরি একটি উড়োজাহাজের মধ্যে পি স্থানে থাকা একজন যাত্রী, পি স্থানে থাকা একজন যাত্রী কি করে, হাওড়া স্টেশন এইচ, হাওড়া স্টেশন এইচ কে 60 ডিগ্রি অবনতি কোণে, অবনতি বুঝতে পারো দিকে, অবনতি কোণে, অবনতি কোণে এবং শহীদ মিনার এস, শহীদ মিনার, শহীদ মিনার এস কে কত, 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। হাওড়া স্টেশন এসটাকে 30 ডিগ্রি অবনতি কোণে আর শহীদ মিনার এস কে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। বেশ, পি থেকে ভূমিতলের উপর পি কিউ লম্ব কল্পনা করি। লম্ব
কল্পনা করি। প্রশ্ন এবং চিত্র অনুসারে বা চিত্রানুসারে, প্রশ্ন এবং চিত্রানুসারে PQ এটা কত হবে? 545 √3 মিটার। এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি হবে? কোণ PQH 90 ডিগ্রি সমান কোণ PQS। যেহেতু এই P বিন্দু থেকে H বিন্দু, P বিন্দু থেকে দেখলে H বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও কি হবে? এই কোণটাও 60 ডিগ্রি হবে, একান্তর কোণ সমান হবে। এই কোণটা 30 হওয়ার জন্য এই কোণটাও 30 ডিগ্রি হবে। তোমাকে ছবি এঁকে দেখাতে হবে, উপরের কোণগুলোকে দেখাতে হবে। এখানে কোণ PHQ, PHQ এটা 60 ডিগ্রি এবং কোণ PSQ এই কোণটা 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ PHQ থেকে পাই। PHQ এই আমার কি দরকার? হাওড়া স্টেশন থেকে শহীদ মিনার দূরত্ব বের করতে হবে। এবার দেখো এই যে HQ, PQ বাই HQ, PQ মানে 545 √2 মিটার মিটার বাই HQ। এটা মানে কি? এটা মানে কি বলো? লম্ব বাই ভূমি। এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে 60 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব আর নিচেটা ভূমি। লম্ব বাই ভূমি মানে tan থিটা, tan 60 ডিগ্রি। 545 √3 মিটার বাই HQ সমান tan 45 √3 কেটে যাবে। এখান থেকে আমার জন্ম নেবে 545 মিটার, এটা সমান HQ। এটা থাকুক। আবার PQS সমকোণী ত্রিভুজটি থেকে পাই। সমকোণী ত্রিভুজটি থেকে পাই কি পাবো? 545 √3 মিটার বাই QS টাকা। এবার এদিকে ত্রিভুজটা এই কোণটার সাপেক্ষে এখানে PQটা কিসের? পারপেন্ডিকুলার, লম্ব, আর QSটা ভূমি। tan 30 ডিগ্রি। tan 30 এর মান কত? চন্দন পাল জানে tan 30 এর মান কত? জানে না, ধন্যবাদ। tan 30 ডিগ্রি মান 1/√3। এবার ক্রসে গুণ করব, এই √3 এর সঙ্গে গুণ করে 545 √3 তার সঙ্গে √3 টা উঠে আসবে সমান QS। দিস ইমপ্লাই QS সমান √3 গুণ করলে একটা 3, এই দুটো √3 গুণ করলে একটা 3, 3 এর সঙ্গে এটা গুণ করো, 3 5 15 5, আর থাকলে 1 3 4 12 1 13, আবার হাতে 1 3 5 15 1 16, 1635 মিটার। অতএব HS হাইট সেকেন্ডারি, HS মানে হাওড়া থেকে শহীদ মিনার দূরত্ব, HS মানে কি? HQ প্লাস QS। এটা মানে 545 মিটার, এটা মানে 1635 মিটার। মিটারটা কমন নিলাম, যোগ করি। 35 আর 45 যোগ করলে কত হবে বলো? 80 হবে। 35 আর 45 80 হয় তো? 16 5 21 এত মিটার, মানে 2 কিলোমিটার 180 মিটার। হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত? 2 কিলোমিটার 180 মিটার। বুঝেছি?
10 নম্বর কোশ্চেনে পড়ি, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখে অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে, লাইট হাউসের উচ্চতা কত। লাইট হাউস এটা একটা সমুদ্রের ধার বা হলদিয়া বন্দর মনে কর। হলদিয়া বন্দরে এখানে একটা লাইট হাউস করা আছে, উঁচু টাওয়ার করা আছে। এই টাওয়ারের এখান থেকে সব দেখা হয় দূরের কোথায় কোন জাহাজ আছে না আছে। এবার এই লাইন বরাবর এখানে একটা জাহাজ আছে, এখানে একটা জাহাজ মনে করা আছে। এখানে একটা জাহাজের মাস্তুল আছে, এটা জাহাজ, কাছের জাহাজটা এটা S1। এখানে এ বিটা হলো লাইট হাউস, আসলে বিটা হলো লাইট হাউস। লাইট হাউসটা এরকম একটা স্তম্ভের উপরে থাকে, আর দূরে আর একটা জাহাজ আছে। এটা হচ্ছে তাহলে মাস্তুল। কোশ্চেন কি বলছে, লাইট হাউস থেকে মানে লাইট হাউসের গোড়া আর দুটো জাহাজ একই সরলরেখায় আছে, এটা কোশ্চেনে বলা আছে। লাইট হাউস থেকে কাছের জাহাজের মাস্তুলটা 60 ডিগ্রি অবনতি কোণে আর দূরের জাহাজের মাস্তুলটা 30 ডিগ্রি অবনতি কোণে দেখাচ্ছে। মানে ব্যাপারটা এরকম, যদি একটা সমান্তরাল লাইন টেনে নেই, এই যে কোণটা আছে, এই কোণটা কোশ্চেনে কত ডিগ্রি বলা আছে, 60 ডিগ্রি বলা আছে। কাছের জাহাজের মাস্তুলটাকে 60 ডিগ্রি অবনতি কোণে আর দূরের জাহাজের মাস্তুলটাকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখাচ্ছে। আর এখানটা কি আছে, এটা জলাশয়, জল, জাহাজ জলে আছে। এটা জলাশয়। জাহাজটা কি S1, এটা S2, দুটো জাহাজ। বুঝেছি ঘটনাটা? ধরি এ বি ধরি বি লাইট হাউসটি ধরি বি লাইট হাউসটি কি আছে, এ বি সংকরের দরকার, এ বি স্তম্ভের উপর আছে। বি লাইট হাউসটা এ বি একটা টাওয়ারের উপরে আছে, স্তম্ভের উপর আছে, স্তম্ভের উপর আছে। মুখস্থ করো, এটা মুখস্থ করো। বি লাইট হাউসটি এ বি স্তম্ভের উপর আছে। S1 এবং S1 হলো কাছের জাহাজ এবং S2 হলো দূরের জাহাজ। S1 হলো কাছের জাহাজ, S2 হলো দূরের জাহাজ।
এখানে a, s1 ও s2 একই সরল রেখায় অবস্থিত। কোশ্চেন করে তাই বুঝলাম। হয়েছে প্রশ্ন এবং চিত্র অনুসারে বা চিত্রানুসারে, প্রশ্ন এবং চিত্রানুসারে একটা জিনিস দেখো, এই কাছের জাহাজের মাছ তো আচ্ছা এখানে কি কি বলা আছে? কাছের জাহাজটি লাইট হাউস থেকে কতটা দূরত্বে আছে, মানে লাইট হাউস থেকে তো হবে না, মানে ওই লাইট হাউসের বটম থেকে কত দূরে আছে? কত আছে? AS1, AS1টা বলা আছে 450 মিটার। 150 মিটার। আচ্ছা 150 মিটার, AS1টা 150 মিটার। বেশ, কমা অ্যাঙ্গেল BAS1, এই কোণটা আছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি আছে। তারপরে BS1A, অ্যাঙ্গেল BS1A, এই কোণটা হবে 60 ডিগ্রি। একান্তর কোণ সমান হয়, উপরে কোণটা কিন্তু দেখাতে হবে, অবনতি কোণ দেখাতে হবে, আর একান্তর কোণ সমান একান্ত, এই কোণটা তো 30 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল তোমার BS2A, এই কোণটা 30 ডিগ্রি। BS2A কোণটা 30 ডিগ্রি। ছোট ত্রিভুজটাকে নিই, BAS1 সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই কি পাবো? দিদি উত্তর থেকে বলবে AB বাই 150 মিটার, এটা সমান কি হবে, কেন হবে? ভুলে গেছি আমি। পারবি, তুই পারবি? tan 60 ডিগ্রি। কেন tan 60 বললি কেন? tan 60 মনে হলো কেন? আচ্ছা কোন বিয়ে এস কোনটাই তো বলে দিয়েছে 60 ডিগ্রি। S1 বিন্দুতে কোনটা 60 ডিগ্রি? হ্যাঁ, এইটা বললি কেন? AB বাই 150 মিটার সমান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি কেন? কারণ AB বাই মানে বলো এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে AB টা হবে লম্ব আর AS1 টা হবে ভূমি। 60 ডিগ্রি কোণের দূরের বাহু লম্ব, এই 60 ডিগ্রি কোণের এই দূরের বাহু এটা লম্ব, আর নিচেরটা কি ভূমি। লম্ব আর ভূমি কার সূত্র? লম্ব ভাজিত ভূমি, বলো tan থিটা। tan θ। লম্ব বাই ভূমি সমান কি? tan θ। tan থিটা। সেটাই তো করা হয়েছে। AB বাই 150 মিটার সমান √3। তাহলে AB কত হবে? 150 √3 এত মিটার। AB সমান 150, √3 মান 1.732 এত মিটার। গুণ করে দাও। 15 নামটা বলি, 15 দুগুণ 30, আর থাকবে 3, 3 15 45, 3 48, হাতে থাকবে 4, 15 কে 15, 15 4 19, আর 150 শূন্য ছিল এখানে দিয়ে দিই, দশমিক 7 আর 7 ছিল, ওটা গুণ শেষ হয়নি মনে হয়। 7টা বাকি হয়ে গেল। আবার গুণ করি, 15 দিয়ে গুণ, 15 দুগুণ 30, 15 দুগুণ 30, হাত থাকলো 3, এই যে পুরো আমার হাতটা কাজ করছে। 3 15 45, 45 আর 3 48, হাত থাকবে 4, 7 15 105, 105 হাতে ছিল 4, 109, হাত থাকবে কত? 109, 9 বসলে 10 থাকবে। 15 কে 15, 15 10 25, আর এখানে 150 শূন্য এটা বসিয়ে দিই। এবার দশমিক 3 ঘর বাদিকে এখানে বসাবো।
এত মিটার। তাহলে লাইট হাউসের উচ্চতা কত? লাইট হাউস উচ্চতা 259.8 মিটার। একটা উত্তর হলো। আরেকটা কি জানতে চাইছে, দূরের জাহাজটি লাইট হাউসের থেকে কত দূরে? লাইট হাউস থেকে কত দূরে আছে মানে ওটা ঠিক নয়। লাইট হাউসের গোড়া থেকে এখান থেকে কত দূরে আছে? এখান থেকে নয়, এখান থেকে কত দূরে? কোশ্চেনটা ভুল করা আছে। লাইট হাউসের পাদদেশ থেকে কত দূরে হবে? BAS2 সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে পাই। কি পাবো? এবি। এবি মানে কত? 150√3 মিটার। এটা এবি বাই AS2। এটা সমান কত লিখবো? রিজু এবি, এবি মানে এটা চাই, এটা ওই 60 ডিগ্রি। 60 ডিগ্রি লিখবো। তোর বন্ধু সমর্থন দিচ্ছে, দেখতে জিজ্ঞেস কর। এটা 60 ডিগ্রি লিখতে বলছে, লিখবো? রাজস্মিতা কি বলছে? tan 60 degree. tan 30 degree. দুবার দুরকম কথা বলছো। tan 30 আমি কোন ত্রিভুজটা নিচ্ছি? BAS2। BAS2 এই ত্রিভুজের জন্য তো এই কোণটা 60 ডিগ্রি, ঠিকই আছে, 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণের জন্য এই বাহুটা কি লম্ব? এর মানটা তো বের করেছি একটু আগে। কি এটা? এই মানটা বসানোর সময় এই মানটা বসাবো। AS2 tan 30 ডিগ্রি মান কত? 1/√3। কোণাকুণি গুণ করে দিলে 150√3 ইনটু √3 এত মিটার সমান AS2। দুটো √3 গুণ করলে কত হয়? দুটো √3 গুণ করলে একটা 3, 3 এর সঙ্গে 150 গুণ করলে 450। তাহলে দূরের জাহাজটা কোন? লাইট হাউসের পাদদেশ থেকে, লাইট হাউসটি পাদদেশ থেকে, পাদদেশ থেকে দূরের জাহাজটি দূরের জাহাজটি 450 মিটার দূরে আছে। একুশ নম্বর অঙ্কটা দিকে নজর রাখি। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। চল প্রথম নদী বানাই, তারপরে নদীর পার হবে। এটা নদী, নদী থাকলে নদীর জল হোক। এবারে নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে, ব্রিজ। এই যে ব্রিজ, নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু, ঠিক আছে? নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে সেতু আছে। এইটা, এটা হচ্ছে সেতু। ইংরেজিতে লিখবো ব্রিজ, BRIDG, ব্রিজ। ডি এর উচ্চারণ হবে না, ব্রিজ। তাহলে নদীর পাড়ের সঙ্গে লম্বা একটা সেতু, সেতুটার নাম দিয়ে দেওয়া যায়। মনে করো এবি হলো একটা সেতু, যেটা নদীর পাড়ের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। এটা নদীর পাড়। কোশ্চেন কি বলছে? সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখায়। যদি সেতুর একটা প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা দূরে যাওয়া যায়, গেলে অপর প্রান্তটা 45 ডিগ্রি কোণে দেখায়। এই কোণটা 45 ডিগ্রি। ধরো বি স্থান থেকে যদি পি স্থান পর্যন্ত যাই, তারপরে বি থেকে দেখলে পরে সেতুর অপর প্রান্তটা 45 ডিগ্রি কোণ দেখাবে। তারপর আবার কি বলা আছে? পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে
সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখায়। যদি এখান থেকে আরো 400 মিটার সরে যাওয়া যায়, মনে করো কিউ স্থানে গেলাম, এখান থেকে তখন তাকালে পরে সেতুর এই প্রান্তটাকে 30 ডিগ্রি কোণে দেখাবে। আর এইটুকুন দূরত্ব কত? এটা হচ্ছে 400 মিটার। প্রশ্ন অনুসারে ছবি বুঝেছি, পরীক্ষায় আসবে অঙ্ক। কি জানতে চাইছে? ওই সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। সেতুর দৈর্ঘ্য মানে এ বি বের করলেই হয়ে যাবে। ধরি নদীর পাড়ের সঙ্গে নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে এ বি সেতুটি আছে। ধরি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে এ বি সেতুটি আছে। বি থেকে নদীর পাড় ধরে পি স্থানে পৌঁছালে পি থেকে এ প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখায়। কোশ্চেনে দেখো কথাগুলো মিলবে। কোশ্চেনে কোণে দেখায় দাঁড়ি পি থেকে আরো 400 মিটার এগিয়ে কিউ স্থানে পৌঁছালে, কিউ স্থানে এলে কিউ থেকে এ প্রান্তটি 30 ডিগ্রি করে দেখায়। 30 ডিগ্রি কোণে দেখায়। প্রশ্ন এবং চিত্র অনুসারে প্রশ্ন এবং চিত্র এটা রিজু। প্রশ্ন এবং চিত্র রিজু কি বলবে এখানে? ওই তো এ আর এ বি সমান এ বি সমান কত? 45। এ বি সমান 45 ডিগ্রি। তোর বন্ধু কি বলছে? এ বি হলো 90 ডিগ্রি। এ বি 90 ডিগ্রি ঠিক বলছে রে? না বলছে সমর্থন নেই। এ বি পি 45 ডিগ্রি হবে কোন? ছবি দেখে বলছিস? হ্যাঁ। এ কি বলছিস? এ বি পি। এ বি পি এই কোণটা 45 ডিগ্রি। না, এ পি। এ বি পি এই কোণটা 90 ডিগ্রি। কারণ নদীর পাড়ের সঙ্গে সেতুটা লম্বভাবে আছে। নদীর পাড়ের সঙ্গে সেতুটা লম্ব। এরকম তেছড়া হবে না, খারাপ হবে, সোজাসুজি আছে। তারপরে কি আছে? এ পি কিউ বি অ্যাঙ্গেল এ পি বি 45 ডিগ্রি। 45 ডিগ্রি আছে। তারপর এ কিউ বি হলো ওটা 30 ডিগ্রি। এ কিউ বি 30 ডিগ্রি। আর কিউ বি হলো পি 400 কিউ মিটার। পি কিউটা 400 মিটার। এই কথাগুলো আছে। এবার এইরকম আমরা করিয়েছি, যখন এইরকম ছবি থাকবে তখন ছোট ত্রিভুজটাকে একবার নেব, তারপর বড় ত্রিভুজটাকে নিয়ে উত্তর বার করবো। এখানে ছোট সমকোণ ত্রিভুজ কোনটা? 30। তোমার এ কিউ। বি পি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। সমকোণী ত্রিভুজটি থেকে পাই কি পাবো? এবি বাই বিপি সমান কত হবে? এই যে 45 ডিগ্রি কোণ, এই কোণটার জন্য এবিটা কিসের কাজ করবে? রিজু। 45 ডিগ্রি কোণ, হ্যাঁ 90 ডিগ্রি কোণ।
90 ডিগ্রি কোণ হবে, কি বলছিস? 90 ডিগ্রি কোণ হিসাবে কাজ করে লম্ব। 90 ডিগ্রি কোণ হিসাবে কাজ করবে। এই 45 ডিগ্রি কোণের জন্য এই এবিটা 90 ডিগ্রি কোণ হিসাবে কাজ করবে, তুই কি একমত? কি হবে? এটা লম্ব কাজ করবে। লম্ব কাজ করবে। না, এটা ভূমি। ভূমির কাজ করবে। দেখি রাজস্মিতা কি বলছে। লম্বই হবে। লম্ব হবে কেন? সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব হয়। আরে সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব হয়, চালা মুখস্থ। সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব। কি শুনলি? সূক্ষ্ম কোণের দূরে বাহু লম্ব। হ্যাঁ, তাহলে এখানে কি? লম্বই তো বললাম। দারুণ বলেছিলি। তুই 90 ডিগ্রি কোণ বলেছিলি। মানে লম্ব লম্ব। 90 ডিগ্রি কোণ মানে সমান সোজা। ঠিক আছে। আর এই সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ এখানে এই এপিটা অতিভুজ হবে। 90 ডিগ্রি সামনে লোক, এটা আমার কাজে লাগবে না। বিপি। তো লম্ব হয় ভূমি tan থিটা, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান √3। তার মানে 45 হতো। ও 45 আছে। 45 ডিগ্রি আছে। tan 45 এর মান 1। অতএব এখান থেকে পাবো কি এপি সমান বিপি। এবি আর বিপি সমান। এটা 1 নম্বর দিয়ে রাখবো। ওকে করতে পারবেন তো আগে বুঝুক আমরা। আমার তো দিই। এ বি কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই। এবার বড় ত্রিভুজটাকে নেব। ত্রিভুজটি থেকে পাই কি পাবো? এবার এখানে লম্ব ভূমি কোনটা হবে? এই বড় ত্রিভুজটার তো লম্ব ভূমি কোনটা হবে? এবি বাই দাঁড়াও এই যে প্রথমে রিজু এখন বস। এবি এবিটা কি লম্ব। কি করে বুঝলি? 90 ডিগ্রি কোণ মানে লম্ব হয় 90 ডিগ্রি খাড়া ভাবে আছে বলে। তুই এবার বলো কি বলছো? 30 ডিগ্রি কোণে এই যে 30 ডিগ্রি কোণটা আছে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এবিটা লম্ব হবে। সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব হয়। আমরা এগুলো দেখিয়েছি। একই বাহু কখনো লম্ব হচ্ছে, কখনো ভূমি হচ্ছে। কোন কোণের সাপেক্ষে আমরা দেখছি তার উপর নির্ভর করে হয়। এখানে এবিটা লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু 30 ডিগ্রি কোণের দূরের বাহু লম্ব। আর বিকিউটা ভূমি। লম্ব ভূমি মানে tan থিটা। এখানে tan 30 ডিগ্রি। এখানে এবি থাকুক। এই যেটা বিকিউ আছে, বিকিউ এর জায়গায় যদি বিপি প্লাস পিকিউ লিখি, ভুল করব? বিপি প্লাস বিকিউ, আরে ভুল করলাম রে। এবার যদি এবি থাকলো আর বিপি যেটা আছে, বিপি মানে এবি, ওই যে ওখানে বের করেছি, বিপি আর এবি সমান। আর পিকিউ মানে 400 মিটার। পিকিউ মানে সমর্থন পাই। এবার কোনা করে গো, আমাকে তো এবিটা বার করতে বলে, সেতু দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এবি ইনটু √3 400 মিটার। এবি √3 - 1। এই এবিটাকে বাদিকে আনবো চিহ্ন বদল করে, তারপরে এবিটা কমন নিয়ে নেব। এবি সমান 400 মিটার বাই √3 - 1। 400 ইনটু √3 প্লাস 1 বাই √3 প্লাস 1 ইনটু √3 - 1 এত মিটার। এবি সমান 400, √3 মানে 1.732 প্লাস 1, আর নিচে কত হবে? √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 3 মাইনাস 1 মানে 2 হবে। এই 2 দিয়ে 400 কাটবে, 200 হবে। যে সমর্থন দিবি না তাহলে এটা 200। আচ্ছা, এটা যোগ করলে কত? 2.732। 2 দিয়ে গুণ করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 4 হাতে হলো 1, 7 2 4 5, আর এই দুটো শূন্য এখানে দিয়ে দেই, আর 0.3 ঘর বাদিকে এখানে হয়ে যাবে। আরে সুমিত কুমার বুঝতে পারলি রে? এটা সেতু দৈর্ঘ্য, লেন্থ অফ দি ব্রিজ, লেন্থ
of the bridge. উনিশ নম্বর অঙ্কটা করা যায় না? মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। উত্তর দিক এটা হচ্ছে নর্থ। এখানে একটা পাখিকে, এরকম একটা পাখি আছে, এই পাখিটা এরকম এক সরলরেখা বরাবর এগিয়ে আসছে। এই পাখিটাকে মোহিত, এই একটা পাখি, এই পাখিটাকে দেখতে পেলো কত ডিগ্রি উন্নতি করে? এই একটা পাখি এখানে আছে, পাখিটা যখন উত্তর আকাশে আছে তখন মোহিত মনে করে এখানে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, ও স্থানে দাঁড়িয়ে আছে। এখানে পাখিটাকে দেখলো যে এখানে এখানে দাঁড় করে, মোহিত এখানে দাঁড়িয়ে আছে, মোহিত ও স্থানে দাঁড়িয়ে আছে। এখানে উত্তর আকাশে পাখিটাকে কত ডিগ্রি উন্নতি করে দেখলো? 30 ডিগ্রি। তার মানে এই কোণটা 30 ডিগ্রি উন্নতি করে পাখিটাকে উত্তর আকাশে দেখলো। এই পাখিটা এই 2 মিনিট পরে কোথায় এলো? এদিকে দেখ, এই লাইন বরাবর এসছে, দক্ষিণ দিকে চলে এলো, এইখানে চলে এসছে। দক্ষিণ আকাশে যখন পাখিটা আছে তখন এই পাখিটাকে এখানে 60 ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছে। এরকম ছবিটা বস, যখন দক্ষিণ আকাশে পাখিটা আছে পাখিটাকে 60 ডিগ্রি অবনতি করে দেখতে পাচ্ছে। হ্যাঁ, পাখিটি যদি একই সরল রেখায় 50 ফুট 3 মিটার উঁচুতে থাকে তাহলে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করে। এই পাখিটা কতটা উঁচুতে যাচ্ছে, মানে এই লম্বটা না হয় 50 √ 3 মিটার। এখান থেকে যদি লম্বটা নেই ভূমিতলের উপর, এই লম্বটা কত হবে? 50 √ 3 মিটার। এরকম ছবিটা হবে। মোহিত মাঠের মাঝখানে ও স্থানে দাঁড়িয়ে উত্তর আকাশে একটা পাখিকে প্রথমে দেখতে পেলো। এই যে পাখিটা এখানে আছে, 2 মিনিট পরে, এটা 2 মিনিটের পথ, 2 মিনিটের পথ, 2 মিনিটের পর এখান থেকে এখানে চলে এলো দক্ষিণ আকাশে এ স্থানে। এখানে পাখিটাকে কত ডিগ্রি কোণ দেখতে পাচ্ছে? 60 ডিগ্রি উন্নতি করে। পাখির যদি বরাবর 50 ফুট 3 মিটার উপর দিয়ে ওড়ে, একেবারে লাইন বরাবর যায়, তাহলে পাখিটা কি বের করতে বলেছে? গতিবেগ ঘন্টা কিলোমিটারে। ধরি মোহিত মাঠের মাঝে ও স্থানে দাঁড়িয়ে ধরি মোহিত মাঠের মাঝে ও স্থানে দাঁড়িয়ে উত্তর আকাশে একটি পাখিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পায়। চল বাক্যটা মুখস্থ করি। Let Mohit
observe, observe, observe a bird, a bird in চলে যাবে চলো। জরি মোহিত ও স্থান থেকে উত্তর, এদিকটা তো উত্তর দিক, এদিকে তো দক্ষিণ দিক, ঠিকই তো আছে। না কিন্তু এখানে তো তোর উত্তর বাড়ির দিকে, দিকে উত্তর। উত্তর দিকে দিয়েছে 30 ডিগ্রি কোণ। তাই তো করেছি, এই তো 30 ডিগ্রি কোণে উত্তর দিকে আছে, আর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে, ঠিকই তো আছে। পাখিটি পাখিটি এন এস সরল রেখায় গতিশীল, সরল রেখায় গতিশীল আছে, গতিশীল। পাখিটি 2 মিনিট পরে, 2 মিনিট পর কোথায় যায়? এ স্থানে পৌঁছায়, এ স্থানে পৌঁছায় এবং মোহিত পাখিটিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখে, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পায়, দাঁড়িয়ে। এন এবং এস থেকে ভূমিতলের উপর এনপি ও এস কিউ লম্ব কল্পনা করে। এন এবং এস থেকে ভূমিতলের উপর এনপি আর এস কিউ লম্ব, এখানে পি দেব, এখানে কিউ দেব। প্রশ্ন এবং চিত্রানুসারে, প্রশ্ন এবং চিত্রানুসারে, প্রশ্ন এবং চিত্রানুসারে কি হবে? পাখিটি বরাবর 50 ফুট 3 মিটার উঁচুতে যাচ্ছে, এনপি এটা সমান 50 ফুট 3 মিটার, এটা সমান এস কিউ। সমর্থন পাবো, সমর্থন দিবি না বলছিস? কোণ কিউ সমান 90 ডিগ্রি সমান কোণ পি, কোণ এন ও পি এই কোণটা 30 ডিগ্রি, আর এস ও কিউ এই কোণটা 60 ডিগ্রি। মানলাম? এন ও পি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই। এন ও পি সমকোণী ত্রিভুজ, এই যে 30 ডিগ্রি কোণ আছে, এই 30 ডিগ্রি কোণের জন্য কোনটা লম্ব কোনটা ভূমি? 30 ডিগ্রি কোণের জন্য লম্ব কোনটা ভূমি কোনটা? রিজু কুমার পারবে না, বলে দে। লম্ব হলো পি, এনপিটা লম্ব, মানে NP টা 50 লম্ব। রুট 3 মিটার, 50 রুট 3 মিটার এটা হচ্ছে লম্ব, আর ভূমি কত? ওপি। ওপি। এই লম্ব এবং ভূমি মানে tan থিটা, tan 30 ডিগ্রি। এখানে tan 30 এর মান কত? 1/√3। তাহলে কোণাকুণি গুণ করলে ওপির মানটা কত হবে? √3 গুণ 3 150 মিটার, 150 মিটার। এস ও কিউ সমকোণী ত্রিভুজটি থেকে পাই। এস ও কিউ সমকোণী ত্রিভুজটি থেকে পাই। এই 60 ডিগ্রি কোণে যে লম্ব ভূমি কোণটা
ওই তো কিউ আর এস টা লম্বা, এস কিউ লম্বা আর কিউ আর এস কিউ মানে 50√3 মিটার, আর ও কিউটা হচ্ছে ও কিউটা ভূমি, এটা সমান কত লিখবো? 60 লিখবো। tan 60 Tan লিখবো। 60 tan থিটা সমান লম্ব হয়ে ভূমি, মুখস্থ কর। tan থিটা সমান লম্ব হয়ে ভূমি 50√3 মিটার বাই ও কিউ। tan 60 ডিগ্রির মান √3 সমান চিহ্ন দুদিকে কিভাবে কাটে? তাহলে এই √3 কেটে দেবো, 1 হয়ে যাবে। তাহলে ও কিউ এর মান কত হবে? 50 মিটার। অতএব পি কিউ এর ডিসটেন্সটা কত হবে? পি কিউ মানে ওপি প্লাস ও কিউ এর সমর্থন। পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব, ও থেকে পি, ও থেকে কিউ। এবার এখানে এটা কত? 150 মিটার আর এটা যে 50 মিটার, দুটো যোগ করলে 200 মিটার হয়। 200 মিটার। অতএব এনএস টা কত হবে? ছাতা ওই যে, তো ওই ছাতাটা এই যে এদিকে। আরে এই তো এইটাই মনে হয়। দেখ এইটা না অন্যটা? না এটা না, আর একটা আছে। এইটা নাকি এনএস টা 200 মিটার হবে, ভালো করে দেখো। এই পি কিউ যা এনএস তাই হবে না? পি কিউ আর এনএস সমান তো। তাহলে পাখিটি কি করে? পাখিটি 2 মিনিটে এগিয়ে যায়। 2 মিনিটে এগিয়ে যায়। কতটা পথ এগিয়ে যায়? 2 মিনিটে এগিয়ে যায় 200 মিটার। 1 মিনিটে এগিয়ে যায় 200 মিটার ভাজিত 2 মানে 100 মিটার। 60 মিনিটে এগিয়ে যায় 60 গুণন 100 মিটার, তার মানে 6000 মিটার। 60 মিনিটে 6000 মিটার হয়। 1 ঘন্টায় এগিয়ে যায় রিজু। 1 ঘন্টা কতটা এগোবে? 1 ঘন্টায় এগিয়ে যায় 6000 ভাজিত 60 করবো নাকি? না না এই 60 থেকে 1 করেছি তো। 6000 বাই 1000 করে দিচ্ছি, করে দিয়ে এখানে কিলোমিটার লিখে দেবো। মিটার 1000 দিয়ে ভাগ করলে কিমি, মানে 6 কিমি। 1 ঘন্টায় 6 কিমি যায়। অতএব পাখির গতিবেগ, পাখির গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। বুঝেছি? এত বড় বড় অঙ্ক পরীক্ষা করতে গেলে পারবে? প্র্যাকটিস করতে হবে তবেই পারবে।